আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন নি'মাহু মাজিদা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সুপ্রিয় দর্শক, দূরের কাছের দেশ বিদেশে যিনি যেখানে আছেন, যারা আজকের এই লাইভ প্রোগ্রাম শুনবেন, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমার লাইভ এখানে শুরু করছি। আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কমেন্ট বক্সে পাঠিয়ে দিবেন, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিইذنিল্লাহ বিফাদলিল্লাহ। ইয়ামিন হোসেন ভাই মালয়েশিয়া থেকে পাঠিয়েছেন এক বোনের প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উপদেশ দিবে কিন্তু নিজে মানবে না, তার জিহ্বা কেটে দেওয়া হবে। আবার অন্য জায়গায় বলা হয়েছে একটি আয়াত হলে অপরের কাছে পৌঁছে দাও। এখন আমি তো অনেক মানতে পারি না, কিন্তু চেষ্টা করি। তাহলে কি দাওয়াত দেওয়া বা পোস্ট করা বন্ধ করে দিব? আমাকে জানাবেন প্লিজ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আর অন্য দিকে হাদিসে বলা হয়েছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, একটি আয়াত জানলেও সেটি মানুষের কাছে পৌঁছে দাও। তো এখন একজন দায়ী যিনি দাওয়াত দিবেন, তিনি যদি নিজে আমল না করে থাকেন, তাহলে কিভাবে তিনি মানুষকে দাওয়াত দিবেন? আর কোরআনেই বলা হয়েছে যে তোমরা ওই কথা বলো না যেটা তোমরা নিজে পালন করো না। আবার হাদিসে বলা হয়েছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত জানলেও সেটি মানুষের কাছে পৌঁছে দাও। তাহলে এখন এই দুইটার মাঝে সামঞ্জস্য করতে হবে কিভাবে? এখানে মূলত কোরআন কারীম এবং হাদিসে কোনো জায়গায় একজন ব্যক্তি যিনি দায়ী হবেন, দাওয়াত দিবেন, তাকে কখনো ইনকার করা হয়নি তার ব্যক্তিগত ত্রুটির কারণে। দুটি সাবজেক্ট এখানে মনে রাখতে হবে প্রিয় দর্শক। ভালো কাজের আদেশ করা এটি একটি যেমন ওয়াজিব, তেমনিভাবে অপরদিকে আমল করাও এটি ওয়াজিব। দুটি ভিন্ন বিষয়। তো একটি যদি আমরা ছেড়ে দিই তাহলে আমরা একটি ওয়াজিব লঙ্ঘন করলাম, আর যদি দুইটিকে ছেড়ে দিই তাহলে আমরা তো দুইটি ওয়াজিব লঙ্ঘন করলাম, তাহলে সেই ক্ষেত্রে গুনাহ আরও বেশি হবে। মনে রাখতে হবে দুইটি কিন্তু বিষয় এক নয়, দুইটি আলাদা আলাদা বিষয়। তো কোরআন এবং হাদিসে কোনো জায়গায় একজন দায়ী তিনি যদি ব্যক্তিগতভাবে তার আমলের কোনো ত্রুটি থাকে, এই ত্রুটির কারণে তিনি ব্যক্তিগতভাবে তিনি তিরস্কৃত হবেন আমল না করার কারণে, কিন্তু তিনি যে দাওয়াত দিবেন আর নিজে আমল করবেন না দাওয়াত দিবেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিরস্কার কখনো করেনি। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এই বোনকে বলবো যে আপনি আপনার দাওয়াতের কাজগুলো চালিয়ে যান, কারণ এখানে কোরআন এবং সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে চাচ্ছেন যে একজন দায়ী সব দিক থেকেই পরিপূর্ণ হবে। তিনি যেমন ব্যক্তিগত আমলে পরিপূর্ণ হবেন, তেমনি তিনি দাওয়াতের ময়দানেও পরিপূর্ণতা অর্জন করবেন। তো একজন মানুষ যখন নিজে আমল না করে মানুষকে দাওয়াত দিতে যাবে, তখন সেই দাওয়াতটা পরিপূর্ণ আসবে না, মানুষ সেটাকে গ্রহণ করতে চাইবে না এবং মানুষের মধ্যে এর বড় ধরনের কোনো প্রভাব পড়বে না। তো একজন খলুস সিয়াজ, একজন ব্যক্তি যিনি নিজে আমল করেন এবং তিনি মানুষকে দাওয়াতের কাজ করেন, তার দাওয়াতের একটা প্রভাব মানুষের উপরে পড়বে, সহজে মানুষ তার প্রতি আকৃষ্ট হবে। তিনি যখন ব্যক্তিগতভাবে প্র্যাকটিক্যালি আমল করবেন, ওই জিনিসটা যখন মানুষের কাছে তিনি তুলে ধরবেন, তখন বলার মধ্যে চতুরিমধুর আসবে এবং কথার মধ্যে মাধুর্যতা আসবে এবং বলতে গিয়ে নিজেও প্রফুল্ল ফিল করবেন। যখনই তার মনের মধ্যে ত্রুটি লুকায়িত থাকবে যে আমি তো নিজে আমল করছি না কিন্তু মানুষকে বলছি, তখন নিজেই দুর্বলতা ফিল করবে সেখানে, এবং তার মুখে হাতে তার চেহারায় এই বিষয়টাকে ফুটে উঠবে। এই জন্য দাওয়াতটাকে পরিপূর্ণ করার জন্য নিজে ব্যক্তিগতভাবে আমল করতে হবে এবং অপরের কাছে এই বিষয়টাকে পৌঁছে দিতে হবে। তো বিষয়টা এখানে এই নয় যে তিনি ব্যক্তিগতভাবে আমল করেন না আর তিনি দাওয়াত দেন, এই দাওয়াত দেওয়ার কারণে সে জাহান্নামে যাবে বা তার জিহ্বাকে কাটা হবে, বিষয়টি এমনটি নয়। যেমন হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখছিলেন, তো দেখলেন কিছু সংখ্যক মানুষকে জাহান্নামের সেই কেচি দিয়ে তার জিহ্বাটাকে কেটে দেওয়া হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন যে এই সমস্ত ব্যক্তিরা কারা? এর জবাবে তিনি বলেছিলেন, জিবরিল বলেছিলেন যে এরা হচ্ছে এই উম্মতে মুহাম্মাদির লোক, তারা নিজেরা আমল না করে মানুষকে আমলের কথা বলতো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিচ্ছেন। তো এখানে যে শাস্তিটা দিচ্ছেন, এই শাস্তিটা দিচ্ছেন তার যে আমলের ত্রুটি, এই ত্রুটির কারণে। তিনি যে দায়ী ছিলেন, দাওয়াতের কাজ করতেন, মূলত তিনি আমল করতেন না, বিষয়টা এই জন্য নয়। বিষয়টা তাকে এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে যে তিনি ব্যক্তিগতভাবে আমল করতেন না, এই জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে। এখানে আশা করি এই বিষয়টা স্পষ্ট হয়েছে। এক বোনের বয়স 24 বছর, আচ্ছা, বিয়ে করতে চাচ্ছে না, জব করবে, এই জন্য বাবা ভাই কি দোষী হবে? কোরআনের নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, তা হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক নারী যখন বিবাহের পজিশনে বয়সে যখন উপনীত হয়ে যায়, তখন বাবা তাকে লালন পালন করবে এবং তাকে সৎ পাত্রস্থ করবে। এটি হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। তো হাদিসের মধ্যে এসেছে যে
ওই ব্যক্তি আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে পাশাপাশি থাকবো। কোন ব্যক্তি? যেই ব্যক্তি তার 2টি কন্যা রয়েছে, তাদেরকে লালন পালন করেছে, সুশিক্ষায় গঠন করেছে এবং তাকে সৎপাত্রস্থ করেছে। ওই মেয়ের পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে পাশাপাশি থাকবো, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তো একজন মেয়ে যখন ফ্যামিলিতে থাকে তখন বাবা মার চিন্তা থাকে এই মেয়েটাকে সৎপাত্রস্থ করা। যখন সে বালেগা হয়ে যায়, বিবাহের বয়সে যখন উপনীত হয়ে যায়, তখন এটা পিতার উপরে একটা দায়িত্ব এসে যায়। তো যদি এই পিতা এই দায়িত্ব পালন করতে গিয়ে ত্রুটি করেন, মেয়েকে যদি সেইভাবে আদর্শবান করে যদি না তুলেন এবং সৎপাত্রস্থ করার যদি কোনো ধরনের চেষ্টা সাধনা না করেন, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে পিতা গুনাহগার হবেন। কিন্তু বিষয়টা এখানে উল্টো, যে বাবা মেয়েটাকে দিন শিক্ষাতে যাচ্ছে, তাকে সৎপাত্র করতে চাচ্ছে, কিন্তু মেয়েটা তিনি বিবাহ বসতে রাজি হচ্ছেন না। তো এই ক্ষেত্রে পিতা গুনাহগার হবেন কিনা? তো এখন বিষয়টা হলো যে ছেলে বা মেয়ে বালেগ হওয়ার পরে পিতামাতার উপরে আর ওই দায়িত্ব থাকে না যে দায়িত্বটা বালেগ হওয়ার আগে থাকে। বালেগ হওয়ার আগে একটা সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে পিতামাতার অনেক দায়িত্ব থাকে। তাকে সুন্দর করে শিক্ষা দেওয়া, তাকে ইবাদতের উৎসাহিত করা, তাকে দিন শিক্ষা দেওয়া, তাকে মুআমালাত শিক্ষা দেওয়া, মানুষের সাথে আচার আচরণ কেমন করবে ইত্যাদি বিষয়গুলো, বিশেষ করে হালাল হারামের বিষয়গুলো। এরপরে যে সমস্ত কুসংস্কারগুলো রয়েছে এগুলোকে সন্তানের কাছে তুলে ধরা, যে বর্তমানে এখন অনলাইন জগতে এর মাধ্যমে ছেলেমেয়েরা খারাপ পথে বিপথে চলে যেতে পারে। বিশেষ করে আপনার হস্তমৈথুন থেকে শুরু করে আপনার সমকামিতা এবং জেনা ব্যভিচার, এই সমস্ত বিষয়গুলো পিতামাতা সন্তানদেরকে শিক্ষা দিবেন যে কোরআন এইভাবে বলছে, হাদিস এইভাবে বলছে, এগুলো থেকে বিরত থাকতে হবে। এই সমস্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে পিতামাতা টেক কেয়ার করবেন সন্তানের। বালিগ হওয়ার আগ পর্যন্ত এই শিক্ষাগুলো তাকে দিবেন। এখন যদি এই সন্তান এই শিক্ষা দেওয়ার পরে, বালিগ হয়ে যাওয়ার পরে যদি দেখা যায় যে ছোটবেলায় সে নামাজ কালাম পড়তে, ইবাদত বন্দেগী করতে, পরবর্তী সময়ে সে আর নামাজ কালাম পড়ছে না, তখন সেক্ষেত্রে ওলামায়ে কিরামদের কাউল হচ্ছে যে বালিগ হয়ে যাওয়ার পরে একটি সন্তান তখন নিজের উপরে সে স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়। তো সে নিজে যখন বুঝতে শিখে সব কিছু, কোনটা পাপ, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হালাল, কোনটা হারাম, এই সমস্ত বিষয়গুলো তার কাছে তখন পূর্ণতা এসে যায় এবং বয়সের একটা পূর্ণতা তখন এসে যায়। সেই ক্ষেত্রে যদি সন্তানরা অপরাধ করে তাহলে সেই ক্ষেত্রে পিতামাতার দায়ী হবে না। তবে মনে রাখতে হবে পিতামাতার যে দায়িত্বটা, এই দায়িত্বটা মানে মৃত্যু পর্যন্ত চালিয়ে যেতে হবে। তাকে নসিহা করতে হবে, তাকে আদেশ করতে হবে যদি বালেগ হয়ে যায়। এখন এই মেয়েটিকে পিতামাতা বিবাহ শাদী দিতে চাচ্ছেন, কিন্তু মেয়েটা বিবাহ করতে রাজি হচ্ছেন না, তাহলে সেই ক্ষেত্রে পিতা তার উপরে জোর জবরদস্তি করবে না। এই মত দিয়েছেন জমহুর উলামায়ে কেরাম, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, প্রত্যেকটা ইমামের একই মত যে জোর জবরদস্তি করে মেয়েকে বিবাহ করার ক্ষেত্রে বাধ্য করা যাবে না। পক্ষান্তরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি আলাদা একটা মত দিয়েছেন যে যেহেতু আল্লাহ তাআলা আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নির্দেশ রয়েছে, একজন নারী যখন বালিগা হবে তাকে পিতামাতার উপরে দায়িত্ব থাকে তাকে বিবাহ শাদী দেওয়া। এখানে বিবাহের ক্ষেত্রে বলা হয়েছে লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, ওলি ছাড়া বিবাহ হয় না। এখানে যেহেতু পিতার উপরে একটা দায়িত্ব থেকে থাকে, সেই ক্ষেত্রে পিতা প্রয়োজন হলে জোর জবরদস্তি কিছুটা করতে পারবে। এই মতটা ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি ব্যক্ত করেছেন। কিন্তু আমরা দেখি জমহুর উলামায়ে কেরাম যে মতটা দিয়েছেন, সেই ক্ষেত্রে জোর জবরদস্তি এখানে করা যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মেয়ে বাচ্চার নাম ছেজদা রাখা যাবে কি? এই নাম রাখা কি ঠিক হবে? যদি ঠিক হয় তাহলে বাংলায় সেটা কিভাবে লিখব? সিজহা, সিজদা, 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 কোনটি সঠিক? বিষয়টা জানালে খুবই উপকৃত হবে। জাযাকাল্লাহু খায়র। এখানে মেয়ের নাম রাখার ক্ষেত্রে মনে রাখতে হবে যে অর্থবহল নাম সন্তানের রাখতে হবে। সন্তান, এটা পিতামাতার উপরে দায়িত্ব এবং কর্তব্য। সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন পিতামাতার দায়িত্ব সন্তানের সুন্দর একটা নাম, অর্থাৎ ইসলামী নাম, অর্থবহল নাম রাখা, এবং এর গুরুত্ব রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই নির্দেশে রয়েছে। তো সেই ক্ষেত্রে সন্তানের নাম রাখার ক্ষেত্রে মনে রাখতে হবে নামটা অর্থবহ হতে হবে এবং মানসম্মত হতে হবে। বিশেষ করে সাহাবায়ে কিরামদের নাম, নবীদের অনেক নাম রয়েছে, কোরআনে অনেক নাম উল্লেখ রয়েছে, হাদিসে অনেক নাম উল্লেখ রয়েছে। সেই ক্ষেত্রে অর্থবহ নাম দেখে রাখতে হবে। তো এখানে বোনটি যেটা লিখেছেন তা হচ্ছে সেজদা, সাজদা, সিজদা, কোনটা সঠিক? এই নামটা রাখার ক্ষেত্রে কোনো ত্রুটি আমি দেখতে পাচ্ছি না। অর্থবহ এখানে রয়েছে, আরবীয়রা এই ধরনের নাম রেখে থাকে, তো সেক্ষেত্রে এখানে কোনো সমস্যা নেই। তো উচ্চারণের ক্ষেত্রে সেজদা হবে না সেজদা হবে না সিজদা হবে, এখানে রাখা যেতে পারে সাজেদা, এটাও রাখা যেতে পারে, ইয়া সাজেদা এভাবে সম্বোধন করা যেতে পারে, অথবা সাজদা এইভাবে উচ্চারণ করা যেতে পারে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকেই মুখের দুই পাশে দাড়ি না রেখে শুধু মুখের নিচে রাখে, এইভাবে কি দাড়ি রাখলে সুন্নাহ ওয়াজিব পালন করা হবে? জমহুর উলামায়ে কিরামদের মত হচ্ছে দাড়ি রাখা ওয়াজিব, মনে রাখতে হবে। জমহুর কারা? ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, প্রত্যেক ইমাম একই মত ব্যক্ত করেছেন দাড়ি রাখা ওয়াজিব। হাদিসের মধ্যে এসেছে কাসসু শাওয়ারিফ, অর্থাৎ মুস্তাকে ছোট করে ফেলো, ওয়াফুল লিহা, এবং দাড়িটাকে ছেড়ে দাও, দাড়িটাকে বড় করো। এবং প্রত্যেকটা হাদিস, যতগুলো হাদিস সম্পর্কে যত রেওয়ায়ত রয়েছে, প্রত্যেকটা হাদিসের মধ্যে এখানে ছেগা আমরের ছেগা অর্ডার সূচক শব্দ ব্যবহার করেছে। এবং ওলামায়ে কিরাম এই সমস্ত বিষয়গুলো বিশ্লেষণ করে যে রায়টা দিয়েছেন তা হচ্ছে যে এই দাড়ি রাখা ওয়াজিব, এটি জমহুর ওলামায়ে কিরামদের মত। এবং ওয়াজিব মানে এই দাড়ির আপনার এক মুষ্টির পরে কাটতে পারে বলে কিছু কিছু রেওয়ায়তের মধ্যে এসেছে। তো যাই হোক, এই দাড়ি কাকে বলে এই বিষয়টাকে জানতে হবে। যেমন অনেকে আপনার দুই সাইডটা কেটে ফেলে একবারে লাস্টে শেষে এই জাকান বলা হয় এটাকে, এটার উপরে শুধুমাত্র রাখে এবং দুই পাশের এটা কেটে রাখে, তাহলে সেই ক্ষেত্রে এখানে দাড়ির হক আদায় হবে কিনা। এখানে মূলত এই প্রশ্নটা ইবনে বাজ, শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল। তো তিনি এর জবাবে বলেছিলেন যে দাড়ি হচ্ছে আপনার তবিয়তগতভাবে, মানে মুখমণ্ডলে অর্থাৎ ফেসে, গোটা ফেসে যেই লোমকূশটা জাগ্রত হয় সেটি হচ্ছে দাড়ি, অর্থাৎ গোটা ফেসটাই দাড়ির অন্তর্ভুক্ত। আরও কিছু রেওয়ায়ত রয়েছে, কিছু মতামত রয়েছে, যেমন আপনার এই যে খাদ বলা হয় গাল, এই গালের উপরে এই গোটাটাই আপনার দাড়ির মধ্যে শামিল। তো এখন যদি কেউ অর্ধাংশ কেটে ফেলে আর অর্ধাংশ রাখে, তাহলে সেই ক্ষেত্রে এখানে ওয়াজিব লঙ্ঘন হবে। আমরা যদি ওয়াজিব ধরি দাড়ি রাখাটা, তাহলে এখানে ওয়াজিব লঙ্ঘন হবে, এটা সহিহ সুন্নাহর মোতাবেক হবে না এবং ওয়াজিব লঙ্ঘন হবে। কিছু সংখ্যক উলামায়ে কিরাম মুতাআখিরিন, শেষের দিকের কিছু সংখ্যক উলামায়ে কিরাম এই দাড়ি রাখাকে সুন্নাত বলে আখ্যায়িত করেছে, সেই জন্য তারা দাড়ি একেবারে হলফ অর্থাৎ হালক করে ফেলে, অর্থাৎ চেঁচে ফেলে। তো এটি উলামায়ে কিরামদের অর্থাৎ জমহুর উলামায়ে কিরামদের নিকটে দাড়ি চেঁচে ফেলা এটি হারাম, যারা বলেছেন ওয়াজিব। তো এখন একজন ব্যক্তি যদি ওয়াজিব ছেড়ে দেয়, তাহলে সেখানে তার অবশ্যই গুনাহ হবে। তো এইভাবে মত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন রয়েছে, যেমন ধরুন যারা সেনাবাহিনীতে চাকরি করে বা কোনো কিছু ওজর থাকে, অথবা দেখেন অমুসলিম রাষ্ট্রে বসবাস করে, সেখানে দাঁড়িয়ে রাখলে পরে তার উপরে আক্রমণাত্মক হতে পারে এবং তার ক্ষতি হতে পারে, তার জীবন নাশের সম্ভাবনাও সেখানে থাকতে পারে। সেই ক্ষেত্রে ওজরের কারণে সে দাড়ি কাটতে পারে। কিন্তু স্বাভাবিক অবস্থায় যেখানে কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই, সেই ক্ষেত্রে আপনাকে দাড়ি রাখা ওয়াজিব, অবশ্যই দাড়ি রাখতে হবে। মোহাম্মদ মাইনুল হাসান ভাই লিখেছেন, লেট আস নো দ্য রুলস অফ সালাতুত তাসবিহ। সালাতুত তাসবির ব্যাপারে যতগুলো রিওয়ায়াত রয়েছে ভাই, এই হাদিসগুলো ওলামায়ে কিরাম দুর্বল বলে আখ্যায়িত করেছেন। সৌদি আরব থেকে যে ফতোয়াটা দেওয়া হয়েছে সেখানেও এই হাদিসটাকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন। আবু দাউদের মধ্যে যে হাদিসটা এসেছে দুর্বল বলে সাব্যস্ত হয়েছে। সুতরাং যে সমস্ত সালাতগুলো সুন্নাহ সাব্যস্ত হয়েছে সেগুলো আমাদের পড়া উচিত। যত নামাজ সুন্নাহ সাব্যস্ত হয়েছে এই সমস্ত নামাজগুলো পড়েই আমরা শেষ করতে পারবো না। আপনি তাহাজ্জুদের সালাত আদায় করুন, আপনি সালাতুদ দুহা পড়ুন, সালাতুজ জাওয়ালের নামাজ আপনি পড়ুন, কত নামাজ রয়েছে। সকাল থেকে আপনি যদি শুরু করেন, সূর্য ওঠার 15-20 মিনিট পর থেকে যদি আপনি নামাজ পড়েন, দুপুর পর্যন্ত আপনি যতগুলো নামাজের যে তারতিবগুলো রয়েছে নফল সালাতের, এগুলো আপনি পড়ে শেষ করতে পারবেন না। আপনি এগুলো পড়ুন, সুন্নাহ বেশি বেশি পড়ুন, নফল বেশি বেশি করে পড়ুন, যেগুলো সহি সাব্যস্ত হয়েছে, দলিল রয়েছে, সেগুলো ছেড়ে দিয়ে আপনি যেটা দুর্বল ওলামায়ে কিরাম দুর্বল বলেছেন, শেষ দিকে যাওয়ার কোনো প্রয়োজন হবে না আশা করি। শরীফুল ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম হুজুর, ফসলের ওষুধ সম্পর্কে আলোচনা করবেন। ফসলের ওষুধ জাকাত এর ক্ষেত্রে এটা লম্বা একটা বিষয়, এই বিষয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ একটা সময়ের প্রয়োজন হয়। তারপরে আমি ভাই যখন জানতে চেয়েছেন সেক্ষেত্রে আমি সংক্ষেপে বলছি, এখানে ফসলের যে ওষুধটা রয়েছে, ফসলের ওষুধ আপনার যে সমস্ত ফসলগুলো উৎপাদন হয় বৃষ্টির পানিতে, মানে কোনো সেচ দেওয়ার আপনার প্রয়োজন হয় না, আপনার বৃষ্টির পানিতে হচ্ছে, তো সেই সমস্ত ফসলের আপনার 10 ভাগের 1 ভাগ আপনি কি করবেন, জাকাত দিয়ে দিবেন। এটা হচ্ছে ফসলের ওষুধ। আর যে সমস্ত ফসল উৎপাদন করতে গিয়ে আপনার সেচ দিতে হয়েছে, সার দিতে হয়েছে, পারিশ্রমিক এখানে শ্রমিক খাটাতে হয়েছে, ইত্যাদি ইত্যাদি, যে ব্যয়বহুল হয়েছে, সেই ক্ষেত্রে আপনি 20 ভাগের 1 ভাগ আপনি জাকাত দিবেন। অর্থাৎ 20 মণ যদি হয় সেখানে 1 মণ আপনি জাকাত দিবেন। 20 মণের কম যদি হয়ে যায়, অনেকেই হিসাব করেছেন 16 মণেও ধরেছেন, যে এটা দাঁড়িপাল্লার উপরে এটা নির্ভর করে, অনেকে 18 মণ এরকম বলেছেন। যাই হোক,
এটা দাঁড়িপাল্লার ক্ষেত্রে এটা নির্ভর করে। তো সেই ক্ষেত্রে যাই হোক 20 ভাগের 1 ভাগ আপনি জাকাত দিয়ে দিবেন। এটা হচ্ছে যে ফসলের জাকাত। এই ফসলের জাকাত আপনি কখন দিবেন? যখন ফসলটা আপনি জমিন থেকে বাসায় নিয়ে আসবেন, তখনই আপনার এই হকটা আপনি আদায় করে দিবেন। আর অন্যান্য সম্পদের ক্ষেত্রে যেমন আপনি নগদ অর্থের টাকার জাকাত আপনি যখন দিবেন, সেই ক্ষেত্রে আপনাকে বছর পূর্তি হতে হবে। স্বর্ণের উপর জাকাত আপনি যখন দিবেন, তখন সেখানে বছর পূর্তি হতে হবে। বিজনেসের জাকাত আপনি যখন দিবেন, তখন সেই ক্ষেত্রে আপনার বছর পূর্তি হতে হবে। আর এখানে ফসলের জাকাত যখন আপনি দিবেন, তখন বছরে যতবারই ফসল আপনার বাসায় আসবে ততবারই আপনাকে জাকাত দিতে হবে। মনে রাখতে হবে ওই সমস্ত ফসলের জাকাত দিতে হবে যে সমস্ত ফসলগুলো আপনি গুদামজাত করে রাখতে পারবেন, অর্থাৎ সংগ্রহ করে রাখা যায় এই সমস্ত ফসল। আর সবজি টাইপের যেগুলো রয়েছে, যেগুলো 1 দিন 2 দিন আপনি রাখলেই নষ্ট হয়ে যাবে, এই সমস্ত ফসলের জাকাত আপনাকে দিতে হবে না। আব্দুল শামী ভাই লিখেছেন, মুত্তাকি কাকে বলে, তাদের বৈশিষ্ট্য কি কি? মুত্তাকি হচ্ছে যিনি আল্লাহকে ভয় করে চলেন, তাকে মুত্তাকি বলা হয়। যেমন সূরা বাকারার মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে তাত্তাকুন শব্দটা মুত্তাকি, অর্থাৎ যাতে করে তোমরা ক্ষুধাভীতি অর্জন করতে পারো। অর্থাৎ এমন ভয় ভিতরে নিয়ে আসা যার মাধ্যমে আপনি ক্ষুধাভীতি অর্জন করতে পারবেন। আপনি ওই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন যে সমস্ত কাজগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, ওই সমস্ত বিষয়গুলো আপনি করবেন যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। তো আদেশ নিষেধ এগুলো পালন করার মাধ্যমে আপনি মুত্তাকি অর্থাৎ পরহেজগার বান্দায় আপনি পরিণত হতে পারবেন। আপনি সালাত অর্থাৎ ইবাদা যে সমস্ত রয়েছে এই সমস্ত বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে আদায় করেন, তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন। যদি আপনি লেনদেনের ক্ষেত্রে যদি কোনো ধরনের ত্রুটি না থাকে, ইসলামী শরিয়ত মতে যদি আপনি চলেন, লেনদেন আপনি যদি করেন, তাহলে তো আপনি মুত্তাকি হতে পারবেন। অর্থাৎ আল্লাহ তাআলার আদেশকে আপনি পালন করবেন, নিষেধকে বর্জন করে। একজন মুত্তাকি ব্যক্তি বিনয়ী হবে, নম্র হবে, বিনয়ী হবে, নম্র হবে, অহংকারী হবে না। মুত্তাকি ব্যক্তি কখনো, একজন পরহেজগার ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না। অন্তরের মধ্যে সত্যকে গ্রহণ করার ক্ষেত্রে আপনি যদি সত্যকে গ্রহণ আপনি না করেন, আপনি নিজের প্রবৃত্তির অনুসরণ করেন, তাহলে তো আপনি মুত্তাকি হতে পারলেন না। আপনার সত্য আপনার কাছে স্পষ্ট, সেই সত্যটাকে আপনি প্রত্যাখ্যান করলেন, আপনি মুত্তাকি হতে পারবেন না। আপনার মধ্যে অহংকার বাসা বেঁধেছে। এরপরে মানুষের সাথে আপনি যখন কথা বলবেন, কোমলভাবে আপনি কথাবার্তা বলবেন, এবং কেউ যদি নসিহত করে তাহলে সেই নসিহত যদি মানার মতো হয় তাহলে আপনি মেনে নেবেন। আপনি নিজেকে বড় মনে করবেন না, নিজেকে ছোট মনে করবেন। এগুলো হচ্ছে মুত্তাকির বৈশিষ্ট্য। আর মুত্তাকি ব্যক্তি সবসময়ের জন্য আল্লাহ তাআলার হুকুম পালন করা নিয়ে ব্যস্ত থাকে। আব্দুল শামী ভাই লিখেছেন, জীবজন্তুর অধিকার কি কি আছে? হ্যাঁ, জীবজন্তুর অনেক অধিকার রয়েছে। যদি গৃহপালিত হয়ে থাকে তাহলে তো তাদের খাবার, খাদ্য, ভরণ পোষণের সবটুকু দায়িত্ব আপনার। যদি এখানে অনাহারে মারা যায় তাহলে সেই ক্ষেত্রে এখানে জাহান্নাম নির্ধারণ করা হয়েছে, এমনও কথা বলা হয়েছে যে জীবজন্তুর উপরে, পশু পাখির উপরে অত্যাচার করা যাবে না, নির্যাতন করা যাবে না। যে একটি ঘটনা আছে হাদিসের মধ্যে এইভাবে উল্লেখ রয়েছে যে বিড়ালকে খাবার না দিয়ে একজন নারী সে মৃত্যুবরণ করেছিল, এই জন্য তার জন্য জাহান্নামের স্থান নির্দিষ্ট হয়ে গিয়েছিল। এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এই জন্য বিশেষ করে পশু পাখির লালন পালন আমরা যারা করব, সেই ক্ষেত্রে আমরা টেক কেয়ার করব। পশু পাখি যেগুলো রয়েছে, বিশেষ করে তাদের জোড়া বেঁধে দেওয়া, তাদের চিকিৎসা, রোগ হলে তাদের চিকিৎসা করা, তাদের পানি সরবরাহ করা, তাদের প্রশস্ত জায়গা তারা যেখানে বসবাস করে সেখানে তারা ফ্রি করে দেওয়া। হ্যাঁ, তাদেরকে অর্থাৎ মনে রাখতে হবে কোনো অবস্থাতেই পশু পাখিকে কষ্ট দেওয়া যাবে না। এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আপনাকে টেক কেয়ার করতে হবে। কিছু পশু বা পাখি রয়েছে যেখানে তার সঙ্গী চায়, সেখানে আপনি অবশ্যই তাকে সঙ্গীর ব্যবস্থা করে দেবেন, অর্থাৎ পুরুষ এবং নারী দুইটার একত্রে আপনি রাখবেন। তো এই সমস্ত বিষয়গুলো টেক কেয়ার করা অবশ্যই দায়িত্ব। আর এগুলো যদি আপনি লঙ্ঘন করেন তাহলে পশুকে কষ্ট দেওয়ার কারণে এর জন্য আপনার পাপ তো হবেই। এই কারণে বললাম যে হাদিসে যে খাদ্য পশুকে না দিয়ে মৃত্যুবরণ করার কারণে তার জন্য জাহান্নাম অবধারিত হয়েছে। রিয়াজ হোসেন ভাই লিখেছেন, আমাদের মসজিদগুলোতে দেখা যায় জুম্মার নামাজ মসজিদ কমিটির লোকদের জন্য প্রথম কাতারের জায়নামাজ বিছিয়ে তার জন্য জায়গা রাখা হয়, অথচ তারা আসে নামাজ শুরু হওয়ার আগে। এতে করে সাধারণ মানুষ যারা আসে তারা অনেকেই সামনের কাতারে বসতে পারেন না। আচ্ছা, প্রশ্নগুলো একটু শর্ট করলে অনেক ভালো হয় ভাই, অনেক বড় হয়ে যায় প্রশ্ন। অনেক সময় দেখা যায় যে যাদের জন্য জায়গা রাখা হয় তারা নিয়মিত সালাত আদায় করে না, শুধু জুম্মার সালাত দেখা যায়। এই জায়গা নির্দিষ্ট করে রাখাটা কতটা যুক্তিযুক্ত, দলিল সহ জানাবেন, উপকৃত হবে। জুম্মার নামাজের ক্ষেত্রে কারোর জন্য জায়গা নির্দিষ্ট করা এটি জায়েজ নেই, মনে রাখতে হবে। সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের ক্ষেত্রে আপনার রাজা, প্রজা, ধনী, গরিব সবাই সমান সেখানে যাবে, সবাই সমান ভোগ করবে। কেউ যদি বলে যে এখানে আমি এলাকার চেয়ারম্যান, আমি এলাকার রাজা বা আমি প্রেসিডেন্ট, সেই ক্ষেত্রে আমার জন্য জায়গা আলাদাভাবে বরাদ্দ করতে হবে, এই ধরনের কথা যদি তিনি বলে থাকেন তাহলে তার অবশ্যই সেখানে গুনাহ হবে, এতে কোনো সন্দেহ নেই। মসজিদ মূলত এখানে
এখানে কাতারবন্দি হয়ে সালাত আদায় করা। অন্যান্য ধর্মে দেখবেন যে আপনি সেখানে পার্থক্য রয়েছে, কিন্তু সালাত এমন একটা এবাদত যেই এবাদতের মাধ্যমে আপনার ধনী গরিব ফকির মিসকিন মজুর দিনমজুর খেটে খায় যারা প্রত্যেকে ভ্যান চালক রিক্সা চালক সবাই এখানে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিবে, সবাই সেখানে সমান, কেউ কারো ওপরে এখানে প্রাধান্য বিস্তার করতে পারবে না। যদি কেউ প্রাধান্য বিস্তার করে তাহলে মনে করতে হবে এটি অহংকারী, আর অহংকারী ব্যক্তি তার স্থান হবে জাহান্নাম, এতে নিশ্চিত। সুতরাং এখানে আলাদাভাবে কারোর জন্য বসার ব্যবস্থা করা এটি ইসলামী শরিয়ত দ্বারা সাব্যস্ত নয়, এই ধরনের কোনো সাপোর্ট আমরা পাই না। সাহাবায়ে কিরামদের মধ্যে হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা খলিফার দায়িত্ব পালন করেছিলেন, তারা যখন মসজিদে গিয়েছেন তাদের জন্য আলাদা কোনো বসার ব্যবস্থা তাদের ছিল না। মসজিদে যাবে, জায়গা পাবে, সেখানেই সে দাঁড়িয়ে যাবে, সেখানেই সে সালাত আদায় করবে। এখানে নির্দিষ্ট করা এটি ইসলাম পরিপন্থী, ইসলামী শরীয়তের পরিপন্থী। এই ব্যাপারে কোনো সুস্পষ্ট নস নাই যে তার জন্য মসজিদের আলাদা ব্যবস্থা করতে হবে। আবুল খালেক টাঙ্গাইল ভূঁইয়াপুর ভাই লিখেছেন, সুন্নতে খতনা কত বছর বয়সে দেওয়া সুন্নাত? খতনা দেওয়ার ক্ষেত্রে এখানে আপনার সময় এটা নির্ধারিত ওইভাবে করা হয় নাই। আপনি বিশেষ করে ছোটো অবস্থায় দিলে এটা সন্তানের জন্য স্বাস্থ্যের জন্য ভালো, এবং বিশেষ করে বড় হয়ে এটা দিলে পরে সেখানে স্বাস্থ্যহানির ঝুঁকি রয়েছে, এবং চিকিৎসা বিজ্ঞানীদের মত এটাই। তো সেই ক্ষেত্রে মানে কখন দিতে হবে এই বিষয়টা সরাসরি এরকম উল্লেখ না থাকলেও যখন ওটা পরিপূর্ণতা অর্জন করবে, অর্থাৎ ডাক্তাররা দেখবে, দেখার পরে চিকিৎসা বিজ্ঞানীদের যে সিস্টেমগুলো আছে, যে যদি পরিপূর্ণ হয়ে যায়, মানে এটা যদি ফেটে বের হয়ে যায়, মাথাটা যদি বের হয়, তাহলে তখনই উপযুক্ত হয়ে যায়। এখানে বয়স ওইভাবে উল্লেখ করা হয়নি। রিয়াজ হোসেন ভাই আপনি লিখেছেন, আমাদের দেশে সাধারণত মাগরিবের আজানের সাথে সাথেই অথবা 1 মিনিট পরেই জামাত শুরু হয়ে যায়। এক্ষেত্রে কেউ 2 রাকাত তাহিয়াতুল মসজিদের সুন্নাত পড়তে চাইলেও পারে না, এক্ষেত্রে করণীয় কিংবা আজান চলাকালীন সালাত আদায় করা যাবে কি না? না, যদি জামাত শুরু হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি আর কোনো নামাজ আদায় করবেন না। তো এখানে মূলত বিষয় হলো মাগরিবের নামাজ কিন্তু আমরা তাড়াহুড়া করি বেশি, মানে খুব দ্রুত আজান দেওয়ার সাথে সাথে আমরা এটা করার চেষ্টা করি। আসলে মূলত মাগরিবের নামাজের সময় কিন্তু একেবারে খুবই কম নয়, অন্যান্য সালাতের চেয়ে একটু কম, কিন্তু তারপরেও আরও বেশি সংকুচিত আমরা করে ফেলি। মূলত এটা করা সঠিক নয়, কারণ মাগরিবের নামাজের কমপক্ষে 1 ঘন্টা সময় থাকে, আপনার আজানের পরে থেকে 1 ঘন্টা সময় থাকে। এই জন্য তাড়াহুড়া করা উচিত হবে না, এই কিছুটা সময় দেওয়া উচিত, অথবা কমপক্ষে 10 মিনিট সময় দেওয়া উচিত। কারণ এই সময়ের মধ্যে অনেকে আপনার তাহিয়াতুল মসজিদ পড়বে, অনেকে তাহিয়াতুল উদুর সালাত আদায় করবে, অথবা মাগরিবের আগের 2 রাকাত সুন্নাতে আপনার জিয়াদা রয়েছে, সেই 2 রাকাত সালাত আবার অনেকে পড়তে পারে চায়, সেক্ষেত্রে পড়বে। সেই জন্য এটি উচিত হবে মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে যে কিছুটা সময় বাড়িয়ে দেওয়া। সেক্ষেত্রে আর যদি জামাতটা শুরু হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনার নিয়ত থাকার কারণে আপনি সওয়াব পরিপূর্ণরূপে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি জামাত ধরবেন। জামাত যখন শুরু হয়ে যাবে তখন আর অন্য কোনো নামাজ আপনি আদায় করতে পারবেন না। কিন্তু দেখা গেছে যে আপনি সুন্নত নামাজ আদায় করতেছেন, 1 রাকাত হয়ে গিয়েছে, এখন জামাতটা শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে দ্রুততার সাথে আপনি বাকি 1 রাকাতটা শেষ করবেন, করে আপনি জামাত ধরবেন। এটাই হলো সিস্টেম। আশা করি বিষয়টা হয় বুঝতে পেরেছেন। রুমিল আহমদ ভাই লিখেছেন, আমার একটা প্রশ্ন, 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত শেষে বসে আত্তাহিয়াতু পড়ার পর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা পড়ার পর মনে হলো আমার আরও 2 রাকাত নামাজ আছে, তারপর উঠে 2 রাকাত নামাজ পড়লে নামাজ কি আমার হইব? আচ্ছা, এই ক্ষেত্রে ভাই আপনার নামাজের কোনো ত্রুটি হবে না, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে এখানে শুধু তাশাহুদ পড়া, কিন্তু যে আপনি ভুলে পড়ে পেরেছেন, অতিরিক্ত পড়েছেন, সেই ক্ষেত্রে আপনার নামাজের কোনো ত্রুটি হবে না। তবে হানাফি মাযহাবের যে ফতোয়া তা হচ্ছে যে যদি অর্ধাংশ পড়ে ফেলা হয় তাহলে সেক্ষেত্রে সিজদা দিতে হবে। এর মতটা একেবারে নিতান্ত দুর্বল, এটা আপনি মানবেন না। তবে আপনি পড়ে ফেলেছেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আপনার নামাজের কোনো ত্রুটি হবে না, ইনশাআল্লাহ আপনার নামাজ পূর্ণতা পেয়ে যাবে। আতিকুন নাহার বোন আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি খুবই অসুস্থ, তাই দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছি না, বসে সালাত আদায় করি, মেঝেতে বসতেও কষ্ট হচ্ছে, তাই বেডে বসি। অবশ্যই বিছানা পবিত্র থাকে, বিছানায় সালাত আদায় করলে কি ইসলামের কোনো বিধিনিষেধ আছে? হ্যাঁ, এখানে ওজোর যেহেতু আপনার, সেক্ষেত্রে আপনি বিছানা যদি পাক পবিত্র হয় তাহলে আপনার সালাত আদায় হয়ে যাবে। মনে রাখতে হবে যে আপনি যেই জায়নামাজের উপরে অথবা যেই বিছানার উপরে আপনি সালাত আদায় করবেন সেই বিছানাটা পবিত্র কিনা এই বিষয়টা লক্ষ্য রাখবেন। পবিত্র আছে, জাস্ট এতটুকুই আপনার নামাজ হয়ে যাবে। তো বসে নামাজ আদায় করা
এটি আপনি করতে পারবেন যদি আপনার ওজর থাকে। যেহেতু আপনি বলেছেন অসুস্থ, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বসে সালাত আদায় করতে পারবেন, কারণ হাদিসের মধ্যে এসেছে একজন সাহাবী তিনি অসুস্থ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজের এই যে ডিসিপ্লিন তারতিবটা জানতে চাইলেন, অর্থাৎ অসুস্থ ব্যক্তির নামাজের বিষয়টা আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন সল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করো। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, তুমি যদি দাঁড়াতে অক্ষম হও তাহলে তুমি বসে নামাজ আদায় করো। এরপরে আবার বলেন ফাইন লাম তাস্তাতি ফা আলা জাম্বিন, যদি এটাও বসতেও যদি অক্ষম হয় তাহলে কোনো কিছুর সাথে ঠেস লাগিয়ে দিয়ে তুমি সালাত আদায় করো। তো এখানে যদি আপনার এরকম সমস্যা হয়ে থাকে যে আপনি বসতে পারছেন না, যে উপরে কোনো জায়গায় বা অর্থাৎ ফ্লোরেও আপনি বসতে পারছেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনি হাদিসের উপরে আমল করার ক্ষেত্রে আপনি করবেন কি, আপনি কোনো কিছুর সাথে ঠেস লাগাবেন, ঠেস লাগিয়ে আপনি সালাতটা আপনি আদায় করবেন। আমার মনে হয় আপনার এই পজিশনে যায় নাই, কারণ আপনি যেহেতু বিছানায় বসতে পারেন সেই ক্ষেত্রে আপনি শুধু বসে নামাজ আদায় করেন, সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এখানে আপনাকে ঠেস লাগানোর কোনো প্রয়োজন হচ্ছে না। এখন বসে যদি আপনি নামাজ আদায় করতে অক্ষম হয় তাহলে অন্য আর একটা হাদিস দ্বারা সাপোর্টে আমরা পাই, সেখানে বলা হয়েছে ফাইন লাম তাস্তাতি ফা মুস্তালকিয়ান, মুস্তালকিয়ান মানে পিঠের উপরে ভর দিয়ে অর্থাৎ শুয়ে থেকে নামাজ আদায় করবে। এটি হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। তো সেই ক্ষেত্রে আপনি যদি বসতে অক্ষম হন তাহলে সেই ক্ষেত্রে আপনি শুয়ে শুয়ে নামাজ আদায় করতে পারবেন। তবে বসে আপনি যদি দাঁড়াতে পারেন তাহলে অবশ্যই আপনাকে দাঁড়িয়ে নামাজটা শুরু করতে হবে, অর্থাৎ যেখান থেকে সমস্যা সেখান থেকে আপনি সুযোগটা গ্রহণ করবেন, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা, আল্লাহ তাআলা সাধ্যের অতিরিক্ত বান্দার উপরে কোনো কিছু চাপিয়ে দেন না। সেই ক্ষেত্রে আপনি যেহেতু অসুস্থ, আপনার ওযর রয়েছে, সেই ক্ষেত্রে আপনি বসে সালাত আদায় করতে পারবেন। মনে রাখতে হবে আপনার পোশাকটা যাতে পবিত্র হয় সেই দিকে নজর রাখতে হবে। আব্দুর রাকিব ভাই আপনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সৌভাগ্যবান সেই স্ত্রী যে তার স্বামীকে নামাজের জন্য আহ্বান করে। আল হাদিসে, এটা কি কোনো হাদিসে নাকি মিথ্যা কথা? না, এটা মিথ্যা কথা নয়, এই কথাটা সত্যতা আছে যে ওই নারী তো অবশ্যই সৌভাগ্যবান যে সে ঘুম থেকে জেগেছে, নামাজের সময় হয়েছে, তার স্বামীকে জাগিয়ে দিচ্ছে। তো এটা অত্যন্ত সৌভাগ্য বিষয় নয়, অত্যন্ত সৌভাগ্যের বিষয় আর কি। তো আমাদের এটা স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে সুন্দর সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্বামী স্ত্রীর মাঝে গড়ে তুললে কেবলমাত্র এই ধরনের বিষয়গুলোতে সাহায্য সহায়তা পরস্পরের উপরে করে। তো অবশ্যই ইবাদতের ক্ষেত্রে একজন অপরজনকে সাহায্য করবে, শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, আপনার মুআমালাত লেনদেন থেকে শুরু করে ফ্যামিলি পরিচালনা করার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে স্বামী স্ত্রী পরস্পরের বন্ধু হবে, এখানে সাহায্যকারী হবে, একজন আরেকজনের পরিপূরক হবে আর কি। তো সেই ক্ষেত্রে অবশ্যই যদি স্বামীকে জাগ্রত করে দেওয়া হয় তাহলে ওই নারী তো অবশ্যই সৌভাগ্যবান যে তার স্বামীকে সে জাগিয়ে দিল, আর স্বামী তার স্ত্রীর উপরে রাগ করলো না, স্বামীর কথাটা মেনে নিয়ে সে সালাত আদায় করলো, আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, হাদিসটা সহিহ সাব্যস্ত হয়েছে যে ওই স্বামী এবং স্ত্রী, হাদিসটা এরকম, স্বামী এবং স্ত্রী রাত্রে জাগ্রত হলো, একজন জাগ্রত হলো অথবা উভয়ে জাগ্রত হলো, অথবা একজন জাগ্রত হলো আর একজনকে জাগালো, স্বামী জাগ্রত হলো স্ত্রীকে জাগালো, অর্থাৎ স্ত্রী জাগলো স্বামীকে জাগালো। এই অবস্থায় মাত্র 2 রাকাত নামাজ আদায় করলো। এই 2 রাকাত নামাজ আদায় করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যান যে এই বান্দাদেরকে, এই দুটি বান্দাকে আল্লাহ তাআলা তার জাকিরিন অর্থাৎ আল্লাহকে স্মরণকারী বান্দা হিসাবে তার খাতায় নাম লেখেন। তো এটা অত্যন্ত ফজিলতপূর্ণ কথা, এই হাদিসটা সহিহ হাদিস। তো সেই ক্ষেত্রে অবশ্যই এটি করবেন। আর যদি ধরেন স্ত্রী জেগেছেন অথবা স্বামী জেগেছেন, যে স্ত্রীকে জাগালো না অথবা নামাজের সময়টা পার হয়ে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে এখানে ওয়াজিব আপনি লঙ্ঘন করলেন। অবশ্যই এখানে আপনার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আপনি তাকে জাগিয়ে দেওয়া, আর আপনি যখন জাগিয়ে দিবেন তার প্রতিদান তো অবশ্যই আপনি পাবেন, কারণ এখানে আপনি ইবাদতের ক্ষেত্রে আপনি তাকে সাহায্য সহায়তা করলেন। এমনি রাশেদ ভাই আপনি লিখেছেন শাইখ আমি মালয়েশিয়া আছি। আচ্ছা, আমি যে এলাকায় আছি সেই জায়গায় 2 দিন পানি নাই, কিন্তু এশার নামাজ পড়ে ঘুমাই, পড়ে আমার শরীর নাফাক হয়েছে পানির কারণে। আচ্ছা, আমি গোসল করতে পারি নাই, ফরজ জোহর আসর মাগরিব পড়তে পারি নাই, এখন আমি কি করব? এখানে দেখেন ভাইয়া, আল্লাহ তাআলার কত সুন্দর একটা বিধান এখানে দিয়েছে। যদি পানি না থাকে, এখানে ভাই আসলে লাইভ চলাকালীন সময় আপনার কল দিবেন না, কোনো এক ভাই কল দিয়েছেন যার কারণে লাইনটা এখানে শ্রুত হয়েছে, যাই হোক সরি। তো বিষয়টা যেটা বলছিলাম যে পানির বিকল্প হিসাবে আল্লাহ তাআলা তায়াম্মুমের ব্যবস্থা করে দিয়েছেন, সয়্যিদান তাইয়্যিবা, অর্থাৎ পবিত্র মাটি দিয়ে আপনাকে তায়াম্মুম করতে হবে, তায়াম্মুম করে আপনাকে সালাত আদায় করতে হবে। এখানে যেহেতু পানি নাই, তাহলে পানির বিকল্প হিসাবে যদি আপনি স্বামী স্ত্রী যদিও আপনি মিলন করেন, অথবা দেখা যায় আপনি স্বপ্নদোষ হয়েছে যেখানে গোসলটা ওয়াজিব হয়ে গেছে কিন্তু আপনার কাছে পানি নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি তায়াম্মুম করবেন।
তায়াম্মুম করে আপনি নামাজ সালাত সব কিছু আদায় করবেন। যদিও আপনি নাপাক অবস্থায় রয়েছেন, আপনি স্বামী স্ত্রী মেশা করেছেন, আপনার স্বপ্নদোষ হয়েছে, তারপরেও আপনার সব কিছু হয়ে যাবে। এখানে হয়তো বা না জানার কারণে আপনার এই বিষয়টা হয়েছে, নামাজটা আপনার কাজা হয়ে গিয়েছে। যাই হোক, এই বিষয়টা হচ্ছে আপনি তায়াম্মুম করে নেবেন। তায়াম্মুম করার নিয়ম হচ্ছে যে আপনি পবিত্র মাটিতে, অর্থাৎ সে মাটিটা ধরেন আপনার ঢিলা জাতীয় হতে পারে, অথবা কঙ্কর পাথর হতে পারে, অথবা কিট এই জাতীয়, অর্থাৎ ভূমিষ্ঠ জাতীয়, ভূপিষ্ঠ জাতীয় হতে হবে আর কি। যাই হোক, এই ধরনের কোনো একটা টুকরো আপনি নিলেন, অথবা মাটির উপরে, স্বয়ং মাটির উপরে আপনি হাতটাকে একবার মারলেন। হাতটা মারার পরে আপনার মুখমণ্ডল ফেসটা আপনি মাসে করে নেবেন। একবার মাসে করলে হয়ে যাবে। যাই হোক, আর একটি মত রয়েছে, আরেকবার মাটির উপর মারবেন, মেরে হাতের কবজি পর্যন্ত আপনি দেবেন, অথবা কিছু মতামত রয়েছে কোনই পর্যন্ত আপনি মাসেহ করবেন আর কি। এই কোনই পর্যন্ত আপনি মাসেহ করবেন, জাস্ট আপনার তায়াম্মুম হয়ে গেল। এখন আপনি সালাত, আপনি সব কিছু করতে পারবেন, যদিও আপনি নাপাকি অবস্থায় রয়েছেন। একটা সুন্দর একটা সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু যখনই আপনি পানিটা পেয়ে যাবেন, তখন সাথে সাথে আপনাকে তখন গোসল করে তখন আপনাকে ওযু করতে হবে। কিন্তু এখন দেখা যায় যে আপনার বাসায় শুধুমাত্র পানি নেই, কিন্তু আশেপাশে তো পানি থাকে। পানি যদি সংগ্রহ করতে পারেন, তাহলে সেখানে আপনি তায়াম্মুমের কাছে যাবেন না। আশেপাশে দেখবেন আশেপাশে কোনো মসজিদ আছে কিনা, আশেপাশে কোনো জায়গায় পানির ট্যাপ আছে কিনা, দেখে আপনি একটু চোখ কান খোলা রাখলেই বিষয়টা আপনার কাছে স্পষ্ট হবে। যাই হোক, বিষয়টা এরকম আর কি। যদি একেবারে পানি যদি আপনি না পান, তাহলে সেই ক্ষেত্রে আপনি তায়াম্মুমের যে বিষয়টা বললাম, এটা আপনাকে করতে হবে। আশা করি বিষয়টা হয়ে বুঝতে পেরেছেন। এমডি রাশেদ ভাই, আপনি লিখেছেন একা একা নামাজ পড়ার সময় একামত লাগবে কি? হ্যাঁ, আপনি একা একা নামাজ পড়লেও আপনি একামত দিবেন। আপনি যদি ফরজ নামাজ আদায় করেন, তাহলে সেক্ষেত্রে আপনি একামত অবশ্যই দিবেন। এবং আজান দেওয়ারও ব্যাপারে দলিল রয়েছে কিন্তু। হ্যাঁ, একজন হাদিসের মধ্যে এসেছে, একজন বেদুইন পাহাড়ের চূড়ায় সে ছাগল চড়াতো, তো সেখানে কোনো মানুষ নেই, এটা স্পষ্ট, মানে মরুভূমি একবারে, সেখানে কোনো জনমানবহীন এলাকা, সেখানে কেউ নাই। সেখানে তিনি কি করলেন? পাহাড়ের চূড়ায় উঠলেন, সেখানে আজান দিলেন এবং তিনি নামাজ আদায় করলেন। এবং এই নিয়তে যে হয়তো বা আশেপাশে যদি কোনো ব্যক্তি থাকে, তাহলে শুনে তিনি এখানে এসে জামাতে অংশগ্রহণ করবেন। তাহলে এই হাদিসটাকে কেন্দ্র করে উলামায়ে কেরাম বলেছে যে যদি কোনো ব্যক্তি একাকী নামাজ পড়ে, আর এই অবস্থায় যে মসজিদের আজানটা সে শুনতে পাচ্ছে না, তাহলে সে একাই নামাজ পড়ার ক্ষেত্রেও তিনি আজান দিবেন এবং একামত তো অবশ্যই দিবেন আর কি। এই হলো বিষয়। কিছু উলামায়ে কেরাম বলছে যদি আজানটা কানে ভেসে আসে আর একাই নামাজ পড়া হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে শুধু একামত দিয়ে নামাজ আপনাকে আদায় করতে হবে, তবে একামতটা ছাড়া যাবে না, আপনি একামত অবশ্যই দিবেন আর কি। এমডি আশরাফুল আলম ভাই প্রশ্ন লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অজুর সময় কথা বললে অজু হয় না, কথাটা কি ঠিক? জাযাকাল্লাহু খায়র। না, অজুর সময় আপনি কথা বললে আপনার অজুর কোনো ঘাটতি হবে না, ত্রুটি হবে না, আপনার অজু আদায় হয়ে যাবে। তবে মনে রাখতে হবে, অজু করতে গিয়ে যাতে আজেবাজে কথা বলা না হয়, কারণ আপনি একটা ইবাদতের মধ্যে আপনি শামিল রয়েছেন। আপনি অজু করতেছেন, মানে একটা ইবাদত আপনি করবেন, পবিত্র হওয়ার জন্য আপনি অজু করতেছেন, আপনার মনোনিবেশটা সেখানে থাকবে। আপনি যদি অজুও করছেন, আবার দেখা যাচ্ছে যে আপনি গাল গল্প বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করছেন আরেকজনের সাথে, তো সেক্ষেত্রে দেখা গেছে যে অজুর যে নিয়ম ডিসিপ্লিনগুলো রয়েছে, সেগুলো আপনার কাছ থেকে ছুটে যেতে পারে। এই জন্য অজু অবস্থায় কথাবার্তা না বলা এটাই হলো উত্তম। তবে প্রয়োজনীয় কথা আপনি অজু করা অবস্থায় করতে পারবেন ইনশাআল্লাহ, এতে কোনো সমস্যা হবে না। খায়রুল ভাই লিখেছেন, আমার কাছে কেউ টাকা পাবে, আমি তাকে না পেলে কি করব? সেক্ষেত্রে আপনি ওয়েট করতে থাকবেন, আপনি খুঁজতে থাকবেন। তো শেষ পর্যন্ত যদি কোনো ফলাফলটা না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আপনি এ টাকা দান করে দিতে পারবেন। আপনি দান করে দিবেন, কিন্তু পরবর্তী সময়ে কোনো সময় যদি ওই ব্যক্তিটির সাক্ষাৎ আপনি পান, তাহলে ওই টাকাটা তার কাছে আপনি ফিরিয়ে দিবেন। আপনি যে টাকাটা দিয়ে দিলেন, দান করলেন, সেই জন্য আপনি এই দান সদগার প্রতিদান আপনি পাবেন। এটাই হলো নিয়ম। তো সেক্ষেত্রে আপনি ওয়েট করুন, খুঁজতে থাকুন, চেষ্টা করুন, প্রচার করুন। শেষ পর্যন্ত যদি কোনো অবস্থাতে পাওয়া না যায়, তাহলে এই টাকা অবশ্যই আপনি তার পক্ষ থেকে, অর্থাৎ যার টাকা তার পক্ষ থেকে আপনি দান করে দিবেন। পরবর্তী সময়ে যদি তাকে পেয়ে যান, অবশ্যই তাকে তা পরিশোধ করে দিবেন। তাকে বলবেন যে ভাই, আপনার টাকা এইভাবে আমার কাছে ছিল, আমি দান করে দিয়েছি, এতে কি আপনি রাজি? সে যদি সহজ সরল মনে যদি রাজি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে হয়ে গেল। কিন্তু যদি আপনি চান যে সবটা আপনি নেবেন, তাহলে আপনি এই কথাটা না বলে আপনি নিজের থেকে আপনি তাকে টাকাটা ফেরত দিয়ে দেবেন, সেটা তো সদকা হিসাবে আপনি সবটা আপনি পেয়ে যাবেন। এইভাবে একটা মিট করতে হবে বিষয়টা আর কি। এমডি রাশেদ ভাই লিখেছেন, কাজা নামাজ পড়ার নিয়ম কিভাবে? আপনি যেভাবে আপনি নামাজ আদায় করেন, ফরজ নামাজ যেভাবে আদায় করেন, সেইভাবে আপনি কাজা নামাজটাও ওই একইভাবে আদায় করতে হবে। তবে মনে রাখতে হবে, কাজা নামাজ আসলে কিন্তু ইসলামে কাজা নামাজ বলতে কোনো কিছু নেই। হয়তো অনেকে চমকে উঠবেন, কাজা নামাজ নয় মানে। এখানে দেখেন দুটি ক্ষেত্র, যেমন একটি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ঘুমন্ত অবস্থায় থাকে অথবা ভুলে গিয়েছে নামাজের কথা, সেই ক্ষেত্রে আপনি পরবর্তী সময়ে আপনি নামাজ আদায় করবেন। এখানে ঘুমের বিধানটা হচ্ছে আপনি যখন ঘুম থেকে উঠবেন, সাথে সাথেই আপনি নামাজটা আদায় করে নেবেন। আপনি ভুলে গিয়েছেন, স্মরণ হয়েছে,
সাথে সাথে আপনি নামাজ আদায় করবেন। এখানে কাজার কোনো সম্পর্ক নেই, আপনার কাজা হলো না। কিন্তু অনেকে এই বিষয়টাকে কাজা করে রাখে, যেমন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, মসজিদে জামাত শেষ হয়ে গেছে, এখন সে বসে আছে, কখন জোহরের সময় আসবে তখন সে এই নামাজটা আদায় করবে। কিন্তু এই নিয়মটা সঠিক নয়, এই নিয়মটা সঠিক নয়। মনে রাখতে হবে যে যখন আপনি ঘুম থেকে জেগেছেন, যদিও ওই সময়টা নিষিদ্ধ সময়, যেমন 3টি সময় আছে, এই সময়গুলোতে নামাজ আদায় করা যায় না, যেমন সূর্যোদয়, সূর্যাস্ত, দ্বিপ্রহর, এই 3টি সময় নামাজ পড়া হারাম। কিন্তু যদি কোনো ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়, যদিও এই হারাম ওয়াক্তের মধ্যে সে যদি পড়ে, তারপরেও সে নামাজটা আদায় করে নেবে, কারণ এটি কাজা নয়, কারণ এটা হচ্ছে ফরজ, আপনাকে আদায় করতে হবে। সূর্য উঠে গেছে, আপনাকে ওই সময় ঘুম থেকে জেগেছেন, ওই সময় আপনি নামাজ আদায় করবেন। আপনার ভুলে গিয়েছেন, যখন স্মরণ হয়েছে সাথে সাথে আপনি নামাজ আদায় করে নেবেন, যদিও তা নিষিদ্ধ ওয়াক্ত সময় হয়ে থাকে। এটা একটা বিষয়। আরেকটি বিষয় হলো যে আপনার যেমন ধরেন কিছু সংখ্যক মানুষ অসুস্থ হয়ে থাকে, যেমন ধরেন আইসিইউতে থাকে অনেকে, খুবই অসুস্থ, তার সেন্সলেস হয়ে যায় আর কি, অথবা চিকিৎসা চলছে, তাকে সেন্সলেস করে দেওয়া হয়েছে, 2 দিন 3 দিন চলে গিয়েছে। এখন এই ব্যক্তি যখন সুস্থ হবে, তাহলে সেই ক্ষেত্রে এই কাজা নামাজটা তখন তাকে আদায় করতে হবে, অর্থাৎ যে কয়দিন তার স্মরণ রয়েছে হিসাব করে করে ওই নামাজগুলো তাকে আদায় করে নিতে হবে। তো কাজা এই নামাজটা যখন সে আদায় করবে, তার বিধান হচ্ছে যেভাবে সে নামাজ আদায় করতো, ফরজ সুন্নাত যেভাবে আদায় করতো সেভাবে আদায় করবে। তবে কাজা করার ক্ষেত্রে যদি কেউ চায় যে সুন্নতগুলো পড়বে, সেক্ষেত্রে সে পড়তে পারে, কারণ সুন্নত আপনি তো জানেনই, সুন্নত নামাজ আপনি যখন পড়বেন এক্সট্রা সওয়াব আপনি পাবেন। তবে এখানে ফরজটা যদি আপনি আদায় করেন, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম আপনি পালন করলেন। তো যেভাবে আপনি সচরাচর নামাজ আদায় করে থাকেন, কাজা নামাজও ঠিক ওইভাবে আপনাকে আদায় করতে হবে। আশা করি বিষয়টা ভাই বুঝতে পেরেছেন।